রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন একটি ভিডিও। এই বাইকটি আমি 1,70,000 কিলোমিটার রাইড করছি। তারপরে এই বাইকটির ইঞ্জিন রিবিল্ড করার জন্য খোলা হচ্ছে। এই ভিডিওটিতে আপনাদের মধ্যে সব কিছুই দেখানো হবে। একটা বাইকের ইঞ্জিন রিবিল্ড করতে কেমন খরচ, অল্প টাকায় কিভাবে আপনারা করতে পারবেন। পুরো ইঞ্জিনটি খুলে ফেলা হচ্ছে। ইঞ্জিনটি খুলে ফেলে আমাদের বাইকের কী কী সমস্যা আছে বা কী কী কাজ করানো লাগবে এখন মিস্ত্রি সাহেব সেটা দেখবে। দেখার পরে আপনাদের মাঝে সব কিছু জানানো হবে, বিস্তারিত কী কী কাজ করাইলাম আর কী কী করাইলাম না, বা কী কী করা লাগলো, কই থেকে কী কী করা লাগছে। এখন পুরো ইঞ্জিন খুলে ফেলছে। এই যে হেডের ব্যাপারটা দেখতেছে যে ভ্যালভে সমস্যা আছে কি নাই। তো আমার বাইকের যে বড় ভ্যালভটা, এই ভ্যালভের যে সামনের মাথাটা পুরোপুরি খেয়ে গেছে, যার কারণে বাইকে টর্ক নাই, বা এই বাইকে স্লো রেঞ্জে আরপিএম ডিস্টার্ব করে বা অফ হয়ে যায় এমন সমস্যা দেখা দেয়। প্লাস বাইকে তেল অনেক বেশি খায়, আর বাইকের কম্প্রেসর অনেক 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 বেশি কমে গেছে, যার কারণে আমি এই বাইকটি নতুন করে আবার ইঞ্জিনে কাজ করাইতেছি। আপনারা দেখতেই তো পাচ্ছেন ভ্যালভে হেড থেকে এক এক করে সব কিছু খুলে নিচ্ছে। হেড ভ্যালভ অয়েল সিল প্লাস ভ্যালভ তো খুলেই নিচ্ছে আগে, যে ভ্যালভ অয়েল সিলটা এখন রিমুভ করা হবে। তো আপনারা যখন নিউ ভ্যালভ কিনবেন তখন ভ্যালভের দাম আসবে 800 টাকা, ওর সাথেই আপনার অয়েল সিলও দিয়ে দেওয়া হবে। তো আপনারা যখন যেখান থেকে ইঞ্জিনের কাজ করান না কেন, বাইকের ভ্যালভ যে দুইটা থাকে, এক্সস্ট ভ্যালভ ও ইনটেক ভ্যালভ, এই দুইটা অবশ্যই অরিজিনাল কেনার চেষ্টা করবেন। কারণ ডুপ্লিকেট ভ্যালভ বা কোম্পানির বা ব্র্যান্ডিং ভ্যালভ কিনে আপনাদের বাইক চালিয়ে সেই পারফরমেন্স পাবেন না। হেডের কাজ শেষ করার পরে বা দেখার পরে কি কি সমস্যা আছে, সিলিন্ডারে হাত দিল। সিলিন্ডারের ভিতরে হাত দেওয়ার কারণ হচ্ছে আমার বাইকের অনেক ইঞ্জিন অয়েল খেয়ে ফেলতো ইঞ্জিনে, বা হোয়াইট স্মোক করতো। এই যে স্মোক করতে করতে যে ইয়েগুলো থাকে ইঞ্জিনের, তো এখানে সব কিছুই জ্যাম হয়ে গেছে। প্লাস সিলিন্ডারের যে বোর সাইডটা যেখানে পিস্টনটা ওঠানামা করে, ওইখানে তো অনেকগুলো দাগ হয়েছে। প্লাস পিস্টনের যে অবস্থা, উপরে তো পুরো কালো কালো হয়ে গেছে, বা পিস্টন পুড়ে রিং টিং ক্ষয় হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। যে এই পিস্টনটি দিয়ে আমি বাইক তাও অনেক অনেক কিলো চালিয়েছি এই পিস্টন এই অবস্থাতেই। যতদিন মোবিল খাইতো আমি ইঞ্জিন অয়েল দিতাম, আবার কইমা গেলে আবার দিতাম, এইভাবে রিফিল কইরা কইরা আমি চালাইছি। বাট এই পিস্টন দিয়ে আমার পক্ষে এখন আর বাইক চালানো সম্ভব না। ইঞ্জিন পুরোপুরি খোলার পরে লেদ ম্যাশিংয়ে আমার হেডের কাজ চলতেছে। হেডে গাইড মেরে নিলাম। তো লেদের বিল আসলো গাইড মারতে ও হেডের কাজ করতে ও পিস্টনের সব কিছু করতে। এটা অটোমেশিংয়ে আর কি কাজ করে তারা। হেড ও সিলিন্ডারের কাজ মিলিয়ে এবার আমার 0.50 পিস্টন লাগানো হয়েছে, যার কারণে হালকা একটু বোর্ডটা বড় করা লাগছে। উষা কোম্পানির অরিজিনাল পিস্টন ইউজ করবেন, এটা আরটিআরে অবশ্যই অরিজিনাল হিসাবেই থাকে। তো লেদ থেকে কাজ শেষ করে বাইকটা ফিটিং করতে হবে। বাইকে হেডের কাজ শেষ করে পিস্টনের কাজ ধরছে। পিস্টনে যে বোরিং করা হচ্ছে এটাকে রিবোরিং সিস্টেম বলে। এটা করে হালকা একটু বড় পিস্টনটা এই অরিজিনাল সিলিন্ডারের ভিতরেই দেওয়া হবে। আমি চাইছিলাম সিলিন্ডারটা চেঞ্জ করে দেবো, সিলিন্ডার কিট, বাট আমার বাজেটে যেহেতু হয় নাই, আর আমি যেহেতু ভিডিওটি বানাচ্ছি আসলে হচ্ছে কম খরচে কিভাবে ইঞ্জিনের কাজ করানো যায়, তো পিস্টন লাগাই দিবে একবারে এখানে রিবোরিং করে। পিস্টন সিলিন্ডার ও হেড মিলিয়ে আমার খরচ আসছে 500 টাকা। লেদের যে বিলটা, পিস্টনের বিল আলাদা। পিস্টন আপনার উষা অরিজিনাল পিস্টন কিনতে পারবেন 850 টাকা দিয়ে। তো আমি বাইকটি ইঞ্জিনের কাজ করানোর সময় পিস্টন 850 টাকা দিয়ে চেঞ্জ করছি। একটা দুইটা ভ্যালভ কিনছি যার দাম পড়ছে 800 টাকা। টাইমিং চেঞ্জ 600 টাকা। এই হচ্ছে আমার মোটামুটি কেনাকাটা। বাকি আর কিছু লাগে না। আর গ্যারেজে আমাদের যার যেমন পরিচিতি আছে, আমার গ্যারেজের বিল লাগছে 1000 টাকা। তো মোটামুটি আমার বাইকের ইঞ্জিন খুবই সুন্দর হয়ে গেছে। তো আপনাদের সাথে একবারে দেখা হবে বাইকটি ফিটিং করে ও স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটি দেখানো হবে। নাও ইঞ্জিন ফিটিংয়ের কাজ কাম চলে। এপাশে ওয়াশ চলতেছে ইঞ্জিনের সিলিন্ডার এটা, আর একটু পরে হেডের কাজ শুরু হবে।
এও খুলতে পারবেন না। এটা হচ্ছে রোকার ক্যাপ। এই তো সব কাজ করানোর পরে বাইকের পিস্টন সেট হচ্ছে সিলিন্ডারে এবং বাইকে লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। কিছুক্ষণ পরেই হেডের কাজে করা হবে, তারপরে হেডটা ফিটিং করা হবে পিছনে সিলিন্ডার ফিট করার পরে, তারপরে আমাদের বাইকটি রান করার জন্য প্রস্তুত। অবশেষে বাইকের 90% ইঞ্জিন ফিটিং ডান, আর 10% বাকি আছে। তো স্টার্ট দেওয়ার পরেই দেখা হবে। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে। ওরে বলো যে ওই যে ফুল দেবে না কাকা? সে এখন মনে হচ্ছে এই ব্র্যান্ডের হবে না মোবাইল হ্যাঁ না সুন্দর আসতে